হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্রেকফাস্ট দিয়েই শুরু করে দিলাম আজকের ভ্লগ। ফ্রেশিং একটা পাইনাপেল জুস খেয়ে দৌড় দিলাম ক্লাসে। এই দিন 4টা ক্লাস ছিল, কিন্তু আনফরচুনেটলি 2টা ক্লাস হয়নি। মতো ফাঁকিবাজ স্টুডেন্ট, এতে একদম ডিসঅ্যাপয়েন্টেড হইনি, অনেক খুশি হয়েছিলাম। খুশি হয়েও লাভ নাই বাবা, বাসায় এসে আবার রান্না করে খেতে হবে। কিন্তু আমি রান্নার প্রিপারেশন নিয়ে অলরেডি রান্না শুরু করে ফেলেছি। না করছিলাম দেশি মুরগি, বাট 2 রকম ভাবে। চুলায় আমি দেশি মুরগি ঝোল করছিলাম এবং অন্য চুলায় আমি দেশি মুরগি লাউ দিয়ে রান্না করছিলাম। সেম তরকারি রান্নার এটাই রিজন যে আমি কালকে আর রান্নার সময় পাবো না। আমার কলেজে যেতে হবে অনেক সকালে এবং এসে রান্না করার কোনো টাইম থাকবে না। আমি আগামী কালকের রান্নাটা আজকেই সেরে ফেলেছিলাম। দেখেন আমাদের মেয়েদের কত কাজ করে খেতে হয়। পরেও দেখবেন কিছু কিছু ছেলে বলবে যে তোমরা বাসায় সারাদিন কি করো। বাদ দেই এইগুলো কথা, কারণ এগুলো একদম পৃথিবীর চিরাচরিত নিয়ম, এগুলো হয়েই আছে। এরা হাজার কাজ করলেও সেটা স্বীকৃতি দেওয়া হয় না। আমরা মেয়েরা সারাদিন অন্যের জন্য খাঁটি রান্না করি, সংসার চালাই, স্বামীর জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, কিন্তু দিন শেষে আমাদের কষ্ট, পরিশ্রম বা ভালোবাসার কোনো স্বীকৃতি তারা দেয় না। এটা কি সত্যি খুব কষ্টের না? কেন তারা পারে না একবার হলেও বলতে তুমি অনেক কষ্ট করো, তোমাকে ধন্যবাদ। তারপর সন্ধ্যায় আমি একটু বের হয়েছিলাম দোকানটা ভদ্রা মোড়ে। আমি সেখানে ডিম এবং দুধ খেয়েছিলাম। ভাইয়া কিন্তু অনেক ফেমাস, ভদ্রার মানুষরা ভাইয়াকে চেনে খুব ভালো করেই। আমি একটা জিনিস নোটিস করেছি যে আমার ভ্লগে আপনারা কেউ কমেন্ট করেন না। ভ্লগ ভালো হোক বা খারাপ হোক, অ্যাটলিস্ট আমাকে কমেন্ট করে তো জানাতে পারেন। আমাকে কেমন জানি মনে হয় যে আমি একাই বকবক করি, আপনাদের কোনো আগ্রহ আমাকে জানার বা শোনার। থেকে অবশ্যই কমেন্ট করবেন, ওকে? তারপর ভদ্রামোড় থেকে চলে গিয়েছিলাম তালাইমারিতে। সেখানে একটা ফেমাস চটপটি পাওয়া যায়, সেটাই টেস্ট করতে গিয়েছিলাম। চটপটিটা কিন্তু অনেক মজা ছিল। আমি ফুলতলা চটপটিও টেস্ট করেছি, কিন্তু এটা আসলে অনেক বেস্ট একটা চটপটি। আজকের ভ্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।